2026-এর রেজিস্ট্রেশনে অনেক বাচ্চাদের অনেক রকমের প্রবলেম হচ্ছে। ওই প্রত্যেকটা প্রবলেম আমি আজকে আপনাদেরকে সলভ করাবো। তাই ভিডিওটা একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে অলে প্রেস করে রাখুন এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেনি হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করুন। কারণ কি, যা ইম্পর্টেন্ট আপডেট এবং পার্সোনাল আমার কিছু টিপস আছে সেগুলো কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দিই, ঠিক আছে? তাই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন। ওকে, তো যেমন কি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে অনেক রকম ডাউট স্টুডেন্টদের আছে, সেগুলো আমি ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করছি এবং আমি বেশি টাইম ওয়েস্ট করবো না, ফটাফট ক্লিয়ার করে দেবো। দেখুন, ধ্রুবজ্যোতি ব্যানার্জি লিখেছেন, মাই ডটার ইজ স্টাডিং ইন কোটা অ্যান্ড স্টেজ in rented flat, only rented agreement for Kota flat available, the permanent address is in Kolkata, she wants to appear in Kota, so what combined documents will we আপলোড ফর প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট? ফার্স্ট অফ অল, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস আপনার যেটা আছে ওটাই আপনাদেরকে দিতে হবে অ্যাজ পার আধার কার্ডে যেটা আছে। এবং প্রেজেন্ট অ্যাড্রেসের জন্য অ্যাজ অফ নাও আপনার ডটার যেহেতু কোটায় আছে তাই কোটাতেই কিন্তু আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন। বিকজ যদি প্রেজেন্ট অ্যাড্রেস কোটা না থাকে তাহলে কিন্তু এক্সামিনেশন সেন্টার কিন্তু দূরে পড়ে যাবে। তো সেটার জন্য আপনি ইলেকট্রিসিটি বিল দিতে পারেন বা কিছু আপনি ওয়াটারের বিল দিতে পারেন বা কোনো একটা বিল যেটা আপনি পে করছেন সেটা আপনি মোটামুটি শেয়ার যদি করে দেন একটা পিডিএফ ফরম্যাটে রাখুন এবং আপলোড করে দিন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার সলিউশন, আমি বলে দিলাম। এরপরে যদি কোনো ডাউট থাকে আমাকে সরাসরি এই নাম্বারে কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। নেক্সট হচ্ছে দেখো কি বলেছে, দাদা আমি বিএমএলটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছি, আমার কোয়ালিফাইং কোড কী হবে? দেখো, কোডের জন্য বলে রাখছি, কোডের জন্য আমি অলরেডি বলে দিয়েছি, এই হচ্ছে তোমাদের কোড, ঠিক আছে? যারা কোডের জন্য আমাকে ডাউট জিজ্ঞেস করছো তাদের জন্য বলে রাখি, আবার বলেছি। দেখো, কোড 1 হচ্ছে যারা ক্লাস 12 অ্যাপিয়ারিং আছে বা রেজাল্ট এখনও বেরোয়নি। কোড 2 হচ্ছে প্রপারলি যারা ড্রপার, ঠিক আছে? কোড 3 হচ্ছে যারা কর্ণাটকা স্টুডেন্ট। কোড 4 হচ্ছে প্রি মেডিকেল, প্রি ইউনিভার্সিটি স্টুডেন্ট, বিএমএস, বিএইচএমএস, বি ফার্মা, বিএসসি নার্সিং। কোড 5 হচ্ছে বিএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে। কোড 6 হচ্ছে যারা বিএসসি পাস করে গেছে এবং কোড 7 হচ্ছে যারা হচ্ছে এনআরআই ক্যান্ডিডেট। তো কোড নিয়ে আর আই থিঙ্ক কোনো ডাউট না হওয়ারই উচিত, বাট স্টিল কোড থেকে জিজ্ঞেস করছো। তো বিএমএলটির যে স্টুডেন্ট আছো তার জন্য আমি সিম্পলি বলে দিচ্ছি, তোমার যেহেতু এটা একটা মেডিকেল কোর্স তোমার কিন্তু কোড নাম্বার 4 হবে। ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে রজত বিশ্বাস স্যার, ইন 2025 নেম অ্যান্ড ডেট অফ ক্লিকিং পাসওয়ার্ড পোস্ট কার্ড সাইজ ফটোতে ডেট দিয়েছিল। দেখুন, আপনার ইচ্ছা, আপনি যদি চান যে ডেট আর নাম মেনশন করবেন করতে পারেন, আদারওয়াইজ না করলেও কোনো বড় সমস্যা হবে না। ফ্লাই ওয়ার্ল্ড বলছে যারা বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ছে তাদের জন্য কী কোড হবে? দেখো, যারা ফার্স্ট ইয়ার বিএসসিতে পড়ছো, ঠিক আছে, তো তাদের জন্য কী হবে? কোড নাম্বার 5 হবে, সিম্পল, সব কিছু আমি অলরেডি মেনশন করে দিয়েছি, ঠিক আছে? বলছে দাদা আমার এইচএসে সায়েন্স ছিল, তারপর আমি বিএ পাস করি, এবার নিট দেবো, এখন কী করে দেবো? দেখো, ফার্স্ট অফ অল আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি বিএ করে থাকো তাহলে তুমি এইখানে যেটা ইউজ করতে পারো, সিম্পলি তুমি কোড নাম্বার 2 ইউজ করতে পারো, ঠিক আছে? বা তুমি যেটা ইউজ করতে পারো, কোড নাম্বার 6ও তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? যেহেতু তোমার পাস হয়ে গেছে, ঠিক আছে? আই থিঙ্ক বিএ পাস করি, হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি কোড নাম্বার 2 সব থেকে সুটেবল হবে, বা কোড নাম্বার 6ও তুমি দিতে পারো। ওকে, নো প্রবলেম। আচ্ছা, শরিক কী বলছে? দেখো, শরিক বলছে দাদা বলছি আমার ওবিসি রিভ্যালিডেশন হয়ে গেছে জানুয়ারিতে, মানে ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু এনসিএল সার্টিফিকেট নেই, তো ফর্ম ফিল আপের সময় কাউন্সিল। দেখো, ফার্স্ট অফ অল যারা ওবিসি সার্টিফিকেট বলছো বা ওবিসি স্টুডেন্ট আছো তাদেরকে একটা কথা বলে রাখি, বা ক্যাটাগরি সার্টিফিকেটের জন্য আমাকে বারবার বলছো, তাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যদি 2026-এর লেটেস্ট সার্টিফিকেট না থাকে তোমরা সিম্পলি আগের পুরনো সার্টিফিকেট অ্যাজ অফ নাও আপলোড করে দাও, কাউন্সিলিংয়ের আগে রেডি করিয়ে রাখবে, তাহলেই হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওবিসির জন্য এনসিএল ওইখানে দেখাচ্ছে, এনসিএল যদি থাকে এখন তো ভেরি গুড, যদি না থাকে তাহলে আগের বছরের যা আছে সেটাই তুমি আপলোড করে দাও। আর হ্যাঁ, এনসিএল কিন্তু কাউন্সিলিংয়ের আগে তোমাদেরকে তৈরি করতে হবে, তো এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে এনসিএল কিন্তু ভাই তৈরি করতে হবে, ঠিক আছে? ওটা তুমি এখন করবে না, 1 এপ্রিলের পরেই করবে, বোঝা গেল? তারপরে কি বলছে, এসকে আসিফ হোসেন বলছে স্যার আমি 1 মান্থ আগে নিজের আধার কার্ডের ফটো আপলোড করেছিলাম, ওটা এখনও হয়নি, প্লিজ স্যার আইডেন্টিটি ভেরিফিকেশনের সময় ভিডিও একটা বানান। তো আমি অলরেডি বলেইছিলাম যে তোমাদেরকে কিন্তু আধার কার্ড তোমাদেরকে আপগ্রেড করতে হবে, বাট স্টিল যদি আধার কার্ড আপগ্রেড না করে থাকো তুমি প্যান কার্ড ইউজ করতে পারো, তার কিন্তু তুমি ডিটেলস দেবে, বা প্যান কার্ড ছাড়া তুমি ডিজিলকার দিয়ে করতে পারো। তো এরকম কিছু ওইখানে অপশন আছে, আমার ভিডিওটা চেক করো, ওইখানে কিন্তু আমি অলরেডি বলে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস যেটা, যারা হচ্ছে আধার কার্ড আপলোড করেন তাদের যে ছবিটা ওটা কিন্তু মিসম্যাচ হচ্ছে এবং সেটারও আমি তোমাদেরকে সলিউশন বলবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর একটা বলছে, দেখো কি বলছে, যে দাদা একটা জিনিস ক্লিয়ার করে দাও, এপ্রিলের আগে ইডব্লিউএস অ্যাপ্লাই করলে সার্টিফিকেট বা তার পরে ওই অ্যাপ্লিকেশন দিলে হয়? দেখো, বুঝে গেছি তোমার ডাউট, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার যদি ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকো এবং প্রসেসিংয়ে আছে,
এবং তোমার হাতে এখনও সার্টিফিকেট আসেনি, অবভিয়াসলি ব্যাপার যে তুমি সবে অ্যাপ্লাই করেছো, এখনও তোমার কাছে হাতে সার্টিফিকেট আসবে না, তোমার কাছে এটা টাইম লাগবে, 2 থেকে 3 মাস টাইম লাগে। তো অ্যাজ অফ নাও যারা যারা ইডব্লিউএস স্টুডেন্ট আছো, তোমরা সিম্পলি তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার পুট করে দিতে পারো, বা অ্যাকনলেজমেন্ট স্লিপে একটা নাম্বার পাবে, সেই নাম্বারটাও তোমরা দিয়ে দিতে পারো। অ্যাজ অফ নাও কাজ চলে যাবে। বাকি যখন কাউন্সিলিং যখন স্টার্ট হবে তার আগে মোটামুটি সার্টিফিকেশান সব কিছু রেডি করে রাখবে, তাহলেই হবে। ঠিক আছে, হয়ে গেল। কি বলছে আমি স্টেটে ওবিসি বি, কিন্তু ওবিসি এনসিএল সেন্ট্রাল নেই, তো আমি নিটের টাইমে কি ফর্ম দেবো? তো তোমার কাছে যে ফর্মটা আছে তুমি ওটাই দেবে, ঠিক আছে, এটাই মাথায় রাখতে হবে। তোমার কাছে যে ফর্মটা আছে ওটাই দেবে, আর এনসিএল কিন্তু তোমাকে বানাতে হবে, ঠিক আছে। ব্রাদার আমি জেনারেলের মধ্যে পড়েছি, বাট এখন কোনো দিন সার্টিফিকেট বানাইনি। দেখো, যারা যারা ইডব্লিউএসের জন্য অ্যাপ্লাই করতে চাইছো বা যে কোনো সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তাদেরকে বলে রাখছি তোমাদের কিন্তু যে কোনো সার্টিফিকেট পুরনো হোক নতুন হোক যাই হোক, তোমাদেরকে অ্যাজ অফ নাও তোমাদের সার্টিফিকেট ক্লেম করার জন্য, যে আমি একটা ওবিসি স্টুডেন্ট, আমি একটা ইডব্লিউ স্টুডেন্ট, আমাকে ক্লেম করার জন্য আমাকে অ্যাজ অফ নাও একটা সার্টিফিকেট দিতেই হবে, আদারওয়াইজ কিন্তু আমি পরে ওটা চেঞ্জ করতে পারবো না। তো যারা যারা আমাকে বারবার এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছো যে আমার কাছে সার্টিফিকেট নেই আমি কী করবো, তোমাদেরকে সার্টিফিকেট কিন্তু তুমি যদি অ্যাপ্লাই না করে থাকো অ্যাপ্লাই করে দাও। 1 সপ্তাহের মধ্যে তোমার একটা অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাকনলেজমেন্ট স্লিপ তৈরি হয়ে যাবে, সেইটার নাম্বারটা তোমরা পুট করে দেবে এবং ওই যে সার্টিফিকেটটা ওটাই কিন্তু আপলোড করে দিও, ঠিক আছে, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, যারা স্টেট ইডব্লিউএস এবং সেন্ট্রাল ইডব্লিউএস বোথ আছে যাদের, তাদের জন্য বলে রাখছি তোমরা যে কোনো একটা ফর্ম অ্যাজ অফ নাও তোমরা আপলোড করে দিলেই কাজ চলে যাবে। কাউন্সিলিংয়ের আগে ডিসাইড করে নেবে যে কিসের মাধ্যমে তুমি কাউন্সিলিং করতে চাইছো। বাট আমাকে যদি পার্সোনালি কেউ জিজ্ঞেস করে, আমি ওয়েস্ট বেঙ্গলদের স্টুডেন্টদেরকে বারবার একটাই কথা বলি, স্টেট ইডব্লিউএসে কিন্তু অ্যাডভান্টেজ বেশি, ঠিক আছে। স্টেট ইডব্লিউএসের কাট অফ অনেকটা ড্রপ করে, তাই স্টেট ইডব্লিউএসে তোমরা তুলতে পারো, তাহলে স্টেট ইডব্লিউএসই আমি তোমাদেরকে প্রেফার করবো, বাট যে কোনো একটা সার্টিফিকেট দিলেই হবে, ঠিক আছে। বলছি আমি স্টেট ওবিসি, আমি তো তাহলে ইডব্লিউএসের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমাকে সেন্ট্রাল ইডব্লিউএস দেবে। ঠিক আছে, তোমার ইচ্ছা। এবার তুমি স্টেটের জন্য ওবিসি অ্যাপ্লাই করবে নাকি ইডব্লিউএস তুমি সেন্ট্রালের জন্য কাউন্সিলিং করতে চাইছো, সেটা তোমার পার্সোনাল বিষয়। বাট স্টিল আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি তাকে বলবো যদি তুমি স্টেট ওবিসি পাও তাহলে স্টেট ওবিসির জন্য অ্যাপ্লাই করো, বিকজ সেন্ট্রাল ইডব্লিউএসের কাট অফ কিন্তু তুমি ছাড়পত্র অতটা পাবে না। স্টেটের জন্য কী হয়, সিট সংখ্যা বেশি, কম্পিটিশন কম। বাট তুমি যখনই অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে চলে যাচ্ছ, সেন্ট্রাল ইডব্লিউএসে চলে যাচ্ছ, তখন কিন্তু নাম্বার অফ স্টুডেন্ট অল ওভার ইন্ডিয়া থেকে কম্পিটিশনে নামছে, তাই কাট অফ কিন্তু ফ্লাকচুয়েশন অতটা হয় না। তো আগেন সিমরান বলছি যে আমার কাছে 2 রকম সার্টিফিকেট আছে, ইডব্লিউএস সেন্ট্রাল স্টেট, আমি কোনটা অ্যাপ্লাই করবো আমি অলরেডি বলে দিয়েছি। আরেকটা দেখো, লাস্ট ডাউট হচ্ছে, বলছে যে আমি বুঝতে পারলাম না যে অ্যাপ্লিকেশনের সময় জেনারেল করলে সেটা পরে স্টেট ওবিসিতে কনভার্ট করা যায়। ইয়েস, করা যায়। অ্যাপ্লিকেশনের টাইমে যদি জেনারেল করো তাহলে তুমি কাউন্সিলিংয়ের আগে অবশ্যই ওবিসিতে চেঞ্জ করতে পারো, এটা একমাত্র ওবিসির জন্যই কিন্তু ছাড়পত্রটা দেওয়া হয়, ঠিক আছে। বাকি হচ্ছে তোমার আর কি কি ডাউট আছে আমি মোটামুটি আই থিঙ্ক সবারই ক্লিয়ার করে দিয়েছি। এরপরেও যদি কোনো ডাউট থাকে আমি চেষ্টা করব আর একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার। আরেকটা জিনিস যেটা, হ্যাঁ, লাইভ ফটো অনেকজনের মিসম্যাচ করছে, সেটার আমি তোমাদেরকে একটু সলিউশন বলে দিচ্ছি। আচ্ছা, যাদের যাদের লাইভ ফটো মিসম্যাচ করছে তারা একটু মন দিয়ে শুনে নাও। ইনফরমেশন বুলেটিনে, ঠিক আছে, ইনফরমেশন বুলেটিনে পেজ নাম্বার 118, ঠিক আছে, পেজ নাম্বার 118 তোমরা এই ফরম্যাটটা পাবে, ঠিক আছে। এই ফরম্যাটে তোমাদেরকে কী করতে হবে, এই ফরম্যাটে দেখো তোমাদের কাছে এইখানে একটা বক্স আছে, এইখানে একটা বক্স আছে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাদেরকে এই ফরম্যাটটা ফিল আপ করাতে হবে কার কাছ থেকে, তোমাদের প্রিন্সিপাল, স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টার বা কোনো ফার্স্ট ক্লাস 1 গ্যাজেট অফিসারের কাছ থেকে তুমি সাইন করাতে পারো, কোনো প্রবলেম নেই। তোমাদেরকে ফার্স্ট অফ অল এই পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদেরকে 2টো ছবি লাগাতে হবে। একটা ছবি কি, যখন তুমি ছবিটা তুলতে চাইছো, ঠিক আছে, যখন তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার টাইমে যখন ছবি তুলতে চাইছো, ওইখানে যে ক্যাপচার ফটোটা তোমাদেরকে শো করছে, সেই ক্যাপচার ফটোটা এই সাইডের বক্সটায় লাগাবে এবং এইখানে লাগাবে হচ্ছে তোমাদের লেটেস্ট 2026-এর ছবি। এবং এই ছবির ওপরে প্রিন্সিপাল স্যার কিন্তু এরকম কোনাকুনিভাবে একটা সাইন দরকার বা স্ট্যাম্প দরকার, কিন্তু সেটা মাথায় রাখবে যেন 50% ছবির ভেতরে থাকে এবং 50% বাইরে থাকে। এবং এই ফর্মটা যেটা তোমরা তৈরি করবে, এটা তোমাদেরকে তোমাদের যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তখনও আপলোড করতে হবে, তোমাদের এক্সামিনেশন হলেও ক্যারি করে নিয়ে যেতে হবে এবং কাউন্সিলিংয়ের টাইমেও কিন্তু এটা তোমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। যাদের যাদের লাইভ ফটোতে মিসম্যাচ হচ্ছে, আধার কার্ডের জন্য আপগ্রেড করাওনি, তো তাদের জন্য আমি সলিউশন বলে দিলাম। এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও। যারা যারা আমাদের কাছ থেকে 1-to-1 পেড কাউন্সিলিং ফেসিলিটিস চাইছো, ফর্ম ফিল আপ করতে পারছো না, ফেসিলিটিস চাইছো, তারা আমাদের MBBS NEET 2026-এর সিট লকার যে ব্যাচটা আছে ওটা জয়েন করে নাও। ডেফিনেটলি তোমরা কিন্তু হেল্প পাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তোমরা খেয়াল রাখবে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।